সালামের উত্তরটা তো কমসে কম ঘুরাই দিবেন। কিংবা দুশ্মনী আছে নি? কেমন লাগে? হ্যাঁ, দুশ্মনী আছে সকালে ওইটা ধরবেন, তোর লগে আমার লগে দুশ্মনী আছে। সালামের উত্তরটা দিবেন ইনশাল্লাহ সবাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم: لم تر للمتحابين مثل النكاح، أو كما قال عليه الصلاة والسلام. অতি সম্মানীয় আজকের এই বিশাল মাহফিলের সুনামধন্য সভাপতি সাহাব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে হযরত, বুজুর্গানে দ্বীন, সম্মুখে বসে থাকা বাবার বয়সের, দাদার বয়সের মুরব্বিয়ানে কিরাম ও যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, আলোচনা কি করব? আলোচনা তো করব বক্তারা, তাই না? নাই, আলোচনা তো বক্তারা করবে। আমার অল্প সময় দিছে, অল্প সময়ের মধ্যে আমি কোরআন ও হাদিস থেকে দুই চারটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। ইনশাল্লাহ আমরা সকলে কি করব? তার উপরে আমল করব ইনশাল্লাহ। আমল করবেন তো? করবেন তো? কারা কারা আমল করবেন? হাত তুলে দেখান আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একজন নেককার বান্দা হিসেবে কবুল করেন, এক বলেন আমিন। ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, আমরা সকলেই কি করি? নিজের সন্তানকে মহব্বত করি, তাই না গো? নিজের সন্তানকে কারা কারা মহব্বত করেন না? সবাই করেন না? নাই। কেউ যদি নিজের সন্তানকে বিনা দোষে যদি কোনো ধরনের অত্যাচার করে, কেউ মেনে নেন? মানে ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, হ্যাঁ, সন্তানকে মহব্বত করা উচিত, মহব্বত করতে হয়, সন্তানকে মহব্বত করতে হয়। ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, যেরকম ভাবে আপনি আপনার সন্তানকে এই দুনিয়ার মধ্যে কোনো ধরনের যদি খারাপ কাজ করে আর সেই শাস্তি যদি দুনিয়ার মধ্যে হয়, সেই কাজের থেকে আপনি নিজের সন্তানকে বিরত থাকার জন্য বলেন, বলেন না? নাই। কিন্তু আপনার সন্তান এমনও কাজ করে যাচ্ছে যে আখিরাতের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের ফেরেশতাগুলো মুগুর মারবে, কিন্তু সেই কাজের থেকে আমার আপনার সন্তানকে বিরত থাকার জন্য কেউ বলি না। ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, অল্প মনোযোগ সহকারে শুনবেন। আমার কোরআন ইসলাম দনবী ভাই বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার বিশ্বাসী বান্দাগণ, আমার ইমানদার বান্দা
বন্ধুগণ, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের থেকে বাঁচাও। শুধু তাই নয়, ওয়া আহলিকুম নারা, এবং কি তোমার পরিবার পরিজন, তোমার আহলে আয়াল, তোমার স্বামী, তোমার স্ত্রী এবং তোমার বিবি বাচ্চা, তোমার পরিবার বর্গকেও তুমি সেই জাহান্নামের আগুনের থেকে বাঁচাও। কোন জাহান্নামের থেকে? কোন জাহান্নামের আগুনের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন মানুষ এবং পাথর হবে, সেই জাহান্নামের আগুনের থেকে তুমি নিজেকে এবং নিজের পরিবার বর্গকে তুমি সেই জাহান্নামের আগুনের থেকে বাঁচিয়ে নাও। যে জাহান্নামের চারপাশে এমন ফেরেশতা মহান রব্বুল আলামিন তিনাদেরকে সেই জাহান্নামের চতুর্পাশে দাঁড় করে রেখেছে, যারা নাকি কঠোর হবে, অতি কঠোর হবে, যাদের অন্তরে মায়া থাকবে না, কত হাউমাউ করে কাঁদতে থাকবে কিন্তু শুনবে না। আমার কোরআন প্রিয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, কিন্তু আমরা সেই জাহান্নামের থেকে নিজেদের সন্তানকে বাঁচাতে পারি না। বলেন কথা ঠিক কিনা? আমার কোরআন প্রিয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আজকে কেন আমার আপনার সন্তান, কেন আমার আপনার কথা মানার জন্য প্রস্তুত হয় না? কেন আমার আপনার আদেশ মানে না? তার এক নম্বর কারণ আমি বলে দিচ্ছি, সেই সন্তানকে আপনার যে কথা আজকে আপনার সন্তান মানে না, তার এক নম্বর কারণ হয়েছে সেই সন্তানকে মানার যে আখলাক, সেই আখলাকটা আপনি নিজের সন্তানকে এখনো পর্যন্ত শেখান নাই। বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি শিখাতেন তাহলে নিশ্চয় আপনার সন্তান আপনার কথা মানত। ইসলাম দরদি ভাই বন্ধুগণ, যে সন্তানের শরীরের মধ্যে যদি একটি ফুলের টোকা পড়ে, এই দুনিয়ার মধ্যে কেউ যদি আপনার সন্তানকে বিনা দোষে যদি একটি ফুলের টোকাও দেয়, আপনার অন্তরের মধ্যে আঘাত লাগে। আমার বাবাজিরা, কিন্তু সেই সন্তানকে সেই হাসরের ময়দানে সেই সন্তানকে জাহান্নামের আগুনে যে জ্বালাবে, আপনার সম্মুখে আপনার সন্তানকে বলেন তো, আপনার অন্তরে কি একটিও আঘাত লাগবে না? লাগবে না? নাই? লাগবে না? নাই? কথা বলেন না কেন? লাগবে না? নাই? নিশ্চয়ই লাগবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার কোরআন বিনয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, যুবক বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন। একজন যুবকের কি দায়িত্ব, তার সন্তানের প্রতি একজন বাবার কি দায়িত্ব, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালাদি আলা আবিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আল্লাহ, হে সাহাবা, একজন পিতার উপরে কি দায়িত্ব রয়েছে, একজন সন্তানের প্রতি কি হক রয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়াম তাকিয়া উম্মাহু ওয়া ইহসিনা ইসমাহু ওয়া ইউআল্লিমাহুল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর হয়েছে, যুবক বন্ধু, আজকে তুমি সুন্দরী তালাশ করো, আজকে তুমি পরশা তালাশ করো, আজকে তুমি দান দৌলত তালাশ করো, আজকে তুমি সুন্দরী তালাশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন যুবকের প্রথম দায়িত্ব হয়েছে, যখন নাকি সে বিবাহ করবে, তার প্রথম দায়িত্ব হয়েছে যে সে একজন নেককার বিবি তালাশ করবে। দুই নম্বর হয়েছে আইয়াম তাকিয়া উম্মাহু ওয়া ইহসিনা ইসমাহু,
এবং বিবাহ করার পর সমস্ত হারাম কাজের থেকে বিরত থেকে হালাল কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে নিশ্চয় নেককার বান্দা দান করবেন। বলেন কথা ঠিক কিনা? আমার কোরআন দিয়ে ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আর যদি একটি নেক সন্তান যদি এই দুনিয়ার মধ্যে বানিয়ে যদি চলে যেতে পারো বাবাজিরা, মনে রাখবে কবরে শুয়ে শুয়ে তোমার নেক সন্তানের একটি নিঃশ্বাসের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটি করে নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনি সুদ খেয়ে হারাম খেয়ে সেই হারাম খাওয়া রক্ত মাংস দিয়ে যদি আমরা সন্তান জন্ম দেই, বলেন তো সেই হারাম রক্ত মাংসের দ্বারাই কি একটি নেককার সন্তান দুনিয়ার মধ্যে আসতে পারে নাকি? আমরা প্রথমেই বলি অনার কোরআন দিন ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আজকে পরিক্রমার গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে দেখবেন মানুষ এই দুনিয়ার জগতের মধ্যে সব থেকে বেশি হারাম কাজের মধ্যে লিপ্ত। বলেন কথা ঠিক কিনা? আজকে সুদ খাওয়া, আজকে ঘুষ খাওয়া, জুয়া খেলা, চিন্তা করে দেখেন সুদ খাওয়া হারাম খাওয়া আমাদের মাঝে আছে কিনা? আছে না নাই? আছে না নাই? বলেন ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে সুদ আমাদের মাঝে, হারাম আমাদের মাঝে এরকম ভাবে প্রচালিত হচ্ছে, এরকম ভাবে আমরা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি যে হারাম কাজকে আমরা হালাল কাজের মতো করে করছি। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা এরকম ভাবে বসলেন কেন? একটু এগিয়ে সুন্দর হয়ে বসেন। একজন মানুষ যদি দেখে কব যে এনে কয়েকজন এরকম কেন? অল্প অনুরোধ করে গেছি, আপনার অল্প আইগা হন, দেখতে অল্প সুন্দর দেওয়া যাইব, অল্প আইগা হন বাবাজির, অল্প আইগা হন, অনুরোধ করে কইছি। আর বেশি সময় না, আর অল্প সময় কুমার জামটা, কষ্ট পাইবেন না, মনে দুঃখ নিবেন না, অল্প সুন্দর হয়ে বোন, অল্প সুন্দর হয়ে বোন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সুদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? জুয়া খেলা হারাম, হারাম না নাই? হ্যাঁ, একজনের পয়সা মাইরা খাওয়া কি হারাম? আর আমরা সেইগুলো করে আজকে আমরা জীবন যাপন করেছি। তাহলে আমাদের দ্বারাই কিরকম ভাবে একজন নেক সন্তান দুনিয়ার মধ্যে আসতে পারে? আমার কোরআন দিন ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যে নাকি সুদ খায়, যে নাকি ঘুষ খায়, যে নাকি হারাম খায়, সুদ বলে বলছে খালি সুদই নয়, যে নাকি হারাম খায়, সুদ খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইগুলো মানুষ যে নাকি সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই বান্দারা এরকম ভাবে কবরের থেকে উঠে দাঁড়াবে যেরকম ভাবে একজন মানুষকে যদি দুনিয়াবি জিন্দেগির মধ্যে যদি ভূতে ধরে, যদি জিনে ধরে, যেরকম ভাবে পাগলের মতো আচরণ করে, হাসরের ময়দানে সেই সুদখোর আল্লাহর বান্দা সেই দুনিয়াবি জিন্দেগির মধ্যে একজন সুস্থ মানুষকে যেরকম ভাবে
একটি জিন ভূতে পাগলের মতো করে দেয়, সেই রকম ভাবে সেই সুদখোর ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়াবে। কি করবে? যেরকম ভাবে একজন মানুষ দেখেন না, দুনিয়ার মধ্যে যদি কেউ শয়তানে ধরে, যদি জিনে ধরে, কি করে? পাগলের মতো করে 3-4 জন মিলেও তারা ধরে রাখা যায় না। কিয়ামতের দিন সুদখোর ব্যক্তি সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে কবরের মধ্যে যখন কবরের থেকে উঠে যখন দাঁড়াবে, সেরকম ভাবে করতে থাকবে। তারা কি জন্য এরকম ভাবে সেই কবরের থেকে উঠে দাঁড়াবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তিনাদেরকে এই জন্য এরকম ভাবে দান করানো হবে যে তিনারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তিনারা সুদ খাইতো আর বলতো, যেরকম ভাবে একজন মানুষ ব্যবসা করে, এই সুদ তো ব্যবসার মতোই। যেরকম ভাবে চালান খাটিয়ে দোকানের মধ্যে চালান খাটিয়ে যেরকম ভাবে মাল এনে বস্তু বাহিনী এনে বিক্রি করে যেরকম ভাবে লাভ করে, সেই রকম ভাবে আমরাও টাকা মানুষকে দিয়ে টাকা নিয়ে সেই রকম ভাবে আমরাও লাভ করি। সেই জন্য মহান রব্বুল আলামিন তিনাদেরকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে একটি পাগলের ন্যায় দাঁড় করাবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার দয়ার বান্দা, ওরে আমার মুহাব্বতের বান্দা, শুনিনি তুই সুদ খেয়ে হারাম খেয়ে তুই জাহান্নামের ভাগী হয়ে যাস না, তুই জাহান্নামের অংশ হয়ে যায় না। আমার পুরান প্রিয় ইসলাম ধরে দি ভাই বন্ধুগণ, কিরকম ভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন। ও আমার দুনিয়ার বান্দারা রে, ও আমার মুহাব্বতের বান্দারা রে, তোদেরকে আমি অনুরোধ করে বলতেছি, সুদ খাস না, তুই ব্যবসা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর সুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। ও আমার ইসলাম ধর্মে ভাই বন্ধুগণ, আজকে পরিক্রমার জলসা থেকে যত দূর পর্যন্ত আমাকে আওয়াজ যাইতেছে, শুনে রেখো যে বান্দা নাকি এখনো সেই সুদের মাঝে লিপ্ত রয়েছে, দেখো শুনে নাও সূরাতুল বাকারার 75 নম্বর 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হারাম করে দিয়েছি। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর প্রত্যেকটি বান্দা জানতে পেরেছে যে সুদ হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই আওয়াজ পর্যন্ত পৌঁছে গেছে যে বান্দা নাকি এখনো পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগিয়েছে, এখনো ফিরাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দুনিয়ার বান্দার কাছে পৌঁছে গেছে। ও বান্দা, যদি তুমি সেই সুদে সেই হারাম কাজের থেকে যদি ফিরে আসো, ফান্তাহা ফালাহু মা সালাফ, তাহলে তোমার যাবতীয় জীবনের মধ্যে যেগুলো সুদ খেয়েছ সেইগুলো কোনো বিষয় থাকবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মুআমালাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোকে আমি মাফ করে দিতে পারি, তোকে আমি শাস্তিও দিতে পারি। আমার প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটুকু মায়া করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সফর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি
আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় ইসলাম ধর্মী ভাই বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে তুই যদি আমাকে স্মরণ করস, তুই যদি আমার কথা আলোচনা করস, ও বান্দা তুই দুনিয়ার জমিনে তুই যদি একজন মানুষ নিয়ে এই জমিনের মধ্যে আলোচনা কথা করস, আলোচনা যদি করস, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে আমি নুরানি ফেরেশতা নিয়ে বান্দা তোর কথা আলোচনা করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই দিকে আমার দিকে এক কদম এগিয়ে আসস, বান্দারে আমি তোর দিকে দুই কদম এগিয়ে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তুই যদি আমার দিকে যদি হেঁটে হেঁটে আসস, ও বান্দা আমি তোর দিকে আমি দৌড়ে দৌড়ে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটুকু দয়াবান, কতটুকু মেহেরবান জানেন নাকি? একজন আল্লাহর কোন বান্দা যদি একটি গুনার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ও ফেরেশতা, তুমি আমার বান্দার নামে তুমি গুনাহ লেখো না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন কোন বান্দা যদি গুনার নিয়ত করে, তাহলে সেই বান্দা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা, তুই এখনো গুনাহ লিখিস না, এখনো তুই গুনাহ লিখিস না। সেই বান্দা যখন আল্লাহর ভয়ে যখন নাকি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, তুই ও বান্দার আমলনামার মধ্যে একটি লিখে রেখে দে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো একজন বান্দা যদি একটি নেক কাজের যদি নিয়ত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে হুকুম করেন, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামার মধ্যে তুমি একটি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি সেই বান্দা যদি সেই নেক কাজটি যদি করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার ওই বান্দার আমলনামার মধ্যে একটি নয়, দুইটি নয়, তুমি 10টি নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু মায়া, যদি একটি নেকের কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে একটি নেকি লিখে দেয়। আর যদি সেই নেকের কাজটা করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেয়। কয়টি? 10টি নেকি লিখে দেয়। ভাই মুহতারাম, বলেছিলাম যে একজন নেককার বিবি কি করবেন? নিজে একজন নেককার বিবি বেছে নেবেন। যদি নেককার বিবি বেছে নেন, সেই পেটের থেকে নেককার সন্তান হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় কি করবেন? নেককার সন্তান চাইবেন, নেককার সন্তান চাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওইগুলো আল্লাহর বান্দা যারা নাকি বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদেরকে এমন সন্তান সন্ততি দান করো যারা নাকি আমার চক্ষুকে শীতল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাকে নেককারদের নেতা বানিয়ে দাও, নেককারদের নেতা বানিয়ে দাও, নেককারদের ইমাম বানিয়ে দাও। এগুলো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আইছেন কি? আইছেন না? কমনা শেষ করুন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। একজন যুবক বন্ধুর কি হক রয়েছিল? যখন নাকি আপনি বিবাহ করবেন, ধন সম্পদের দিকে তাকাবেন না, সুন্দরীর দিকে তাকাবেন না, ফর্সার দিকে তাকাবেন না, পরিয়ালের দিকে তাকাবেন না, বরঞ্চ তাকাবেন কোন দিকে তাকাবেন? দেখবেন সেই মেয়েটি নেককার না বদকার, সেটা দেখবেন। 1 নম্বর একটি যুবকের হক, দায়িত্ব। যারা বিবাহ করছেন তারা তো আর জীবন বরাবর চাইবেন যে হুজুরে কইল, হুজুরে যদি আগে কইতো তাহলে তো আমরা কি জানি তালাশ করতাম।
যারা বিয়ে করছেন তারা ঠকলেন, যারা বিয়ে করছেন তারা ঠকলেন। কিন্তু আপনার ছেলে মেয়েরা আছে তো, আছে না নাই? যখন মেয়ে বিয়ে দিবেন একজন নেককার ছেলে তালাশ করবেন। আর কোরআন বিনয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর আমাকে আপনাকে অতি সতর্ক থাকতে হবে। কিরকম সতর্ক থাকতে হবে? ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, শুধু নেককার হলেই হবে না। যখন নাকি আর আপনার সন্তান গর্ভে ধারণ করবে, তখন যদি আমরা হারাম কাজ করি, সেই হারাম কাজের আসর আমার আপনার সন্তানের মধ্যে পড়ে যায়। আর যদি নেক কাজ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নেককারের আসর সন্তানের প্রতি ফলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমার আপনার স্ত্রী সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিকটক থাকে, টিকটক দেখতে থাকে। তাহলে সেই গর্ভে থেকে যে সন্তান জন্ম নেবেন, বলেন তো সেটা টিকটকার হবে না আল্লাহর ওলি হবে? কি হবে? টিকটকার হবো না? নাই। কারণ গর্ভে নিয়ে দেখতেছে টিকটক, হ্যাঁ, নিজেও টিকটক করবার ইচ্ছা করে, নিজেও। কিন্তু স্বামী যদি অল্প কঠোর হয়, করবার না, মুগুর দিব। কি দিব? মুগুর দিব। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন প্রথম স্ত্রী দুনিয়ার থেকে চলে গিয়েছিলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আর জীবনে বিবাহ করব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, হে ওমর, তুমি কেন এরকম ভাবে বলো? তোমার তো জ্ঞান আছে, তুমি তো সব কিছু জানো। যদি দুনিয়ার মধ্যে যদি একটি নেক সন্তান যদি ছেড়ে চলে যেতে পারো, তাহলে সেই নেক সন্তানের একটি নিঃশ্বাসের বদলতে তোমার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই নিঃশ্বাসের বদলতে তুমি সেই নিঃশ্বাসের বদলতে তুমি সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রয়োজন আছে না নাই নেক সন্তান বানানোর জন্য? আছে না নাই? কার কার আছে? হাত তুলে দেখান। নারে তাকবীর। আন্নগো নাই, আন্নগো নাই, আন্নগো নাই নাকি? এরা মনে করতেছে আমগো না হইলেও চলবো। এরা হ্যাঁ বড় হয়ে গেছে। অহনত সময় আছে, অহনত সময় আছে। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, যদিও নাই, তাহলে সেই চেষ্টায় থাকতে হবে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তর দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার বাবা এমনি নিছেন নাকি? আপনাদের দায়িত্ব এমনি দিছে নাকি? আপনার বাবা বানের দায়িত্ব এমনি দিয়েছেন? কিয়ামতের দিন কাঠগড়ায় গাড়ি খান জানি কোন জানি যে আমার দায়িত্ব শেষ, আগে শেষ হয়ে গেছে গা। হ্যাঁ, কিয়ামতের দিন কোন যে। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, খারাপ পাইন না, মনে দুঃখ নিবেন না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাবে, আমাকেও দাঁড় করাবে। যে তুমি আলিম হয়েছিলে, তোমার সমাজের মধ্যে, তোমার গ্রামের মধ্যে এত খারাপ কাজ হয়েছে, তুমি কেন তাদেরকে নিষেধ করো? প্রত্যেকজন আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, প্রত্যেকজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকজন গ্রামের মাতাব্বরকে জিজ্ঞাসা করবেন। কেউ হেরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই উত্তর না দিতে পারবে। ভাই মুহতারাম বুজুর্গ, সময় তো অতি সংকীর্ণ। 3 নম্বর দায়িত্ব হয়েছে, 2 নম্বর দায়িত্ব হয়েছে ওয়াইফসিনা ইসমাহু। যখন নাকি আমার আপনার সন্তান জন্ম নেবে, একটি সুন্দর দেখে একটি ইসলামিক নাম রাখবেন। ওয়াইউআল্লিমাহুল কুরআন। আর 3 নম্বর দায়িত্ব হয়েছে একজন যুবকের প্রতি, একজন বাবার প্রতি, নিজের ছেলের জন্য, যে আপনার সন্তান যখন কথা বলতে পারবে, তখন আপনি কুরআনুল কারীমের জ্ঞান দান করবেন, কুরআনুল কারীমের শিক্ষা দান করবেন। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, এই 3টি কাজ যদি আমি করে যেতে পারি, তাহলে কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার আপনার ছেলে সন্তান যে নিঃশ্বাস নেবে, সেই নিঃশ্বাসের বদলতেও আমি আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, বলার মতো তো অনেক রয়েছে।
যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় একদিন কোরআন করে আপনাদেরকে বক্তব্য শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবেন আমার জন্য এবং সারা বিশ্বের জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন সুপথে পরিচালিত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কুরআনুল কারীমের দাওয়াত, হাদিসের সেই দাওয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছানোর জন্য তৌফিক দান করে এবং তার উপরে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।